তো গল্পটি শুরু হচ্ছে এভাবে। রিমন একজন উদ্যমী যুবক ছিল, যার স্বপ্ন ছিল নিজের নামে কিছু করা। গ্রামে বড় হওয়া রিমন ছোটবেলা থেকেই ছিল সৃজনশীল। সে ছোটখাটো জিনিস দিয়ে অদ্ভুত সুন্দর কারুশিল্প তৈরি করত। তার মা প্রায়ই বলতেন, তুমি একদিন আমাদের সবার গর্ব হবে। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। রিমনের বাবা ছিলেন একজন কৃষক। তার সামান্য আয়ে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ত। তাই রিমনের স্কুলের পড়াশোনা শেষ করার পরই তাকে বাবার কাজে হাত লাগাতে হয়। একদিন গ্রামের পাশের শহরে একটি বড় মেলা অনুষ্ঠিত হয়। রিমনের বন্ধুরা মেলায় ঘুরতে যাওয়ার কথা বললে সে হঠাৎ চিন্তা করে, আমার তৈরি কারুশিল্পগুলো যদি মেলায় বিক্রি করি তাহলে কেমন হয়। সেই চিন্তা থেকেই সে নিজের হাতে তৈরি কিছু পণ্য মেলায় নিয়ে গেল। প্রথমে তার পণ্যগুলো নিয়ে কেউ খুব একটা আগ্রহ দেখালো না, কিন্তু শেষ দিনের দুপুরে একজন শহরের ব্যবসায়ী তার স্টল দেখে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, তোমার কাজগুলো অন্যরকম, শহরের বড় বড় দোকানে এগুলো দারুণ চলবে। ব্যবসায়ীর কথায় উৎসাহিত হয়ে রিমন শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার সঞ্চিত সামান্য টাকা দিয়ে শহরে একটি ছোট্ট জায়গায় ভাড়া নিল এবং কাজ শুরু করলো। তবে শহরের জীবন সহজ ছিল না। বাজারে প্রতিযোগিতা ছিল তীব্র। প্রথম কয়েক মাসে তার বিক্রির পরিমাণ ছিল খুবই কম। তার আশেপাশের লোকেরা তাকে পরামর্শ দিত, গ্রামের ফিরে যাও, এটা তোমার জন্য নয়। কিন্তু রিমন দমে যায়নি। সে রাতের পর রাত কাজ করত, নতুন নতুন ডিজাইন তৈরি করত, এমনকি শহরের নামকরা দোকানে নিজের পণ্য বিক্রি করার জন্য নিজেই যোগাযোগ করত। একদিন একটি ফ্যাশন শোতে রিমনের একটি হস্তশিল্প প্রদর্শিত হয়। সেখানে উপস্থিত এক আন্তর্জাতিক ক্রেতা তার কাজ দেখে মুগ্ধ হন। তিনি রিমনের সঙ্গে চুক্তি করেন এবং তার পণ্য বিদেশে রপ্তানির প্রস্তাব দেন। রিমনের বিশ্বাস হচ্ছিল না যে তার গ্রামের তৈরি পণ্য এখন সারা পৃথিবীতে বিক্রি হবে। সেই চুক্তি থেকেই তার ব্যবসা বড় হতে শুরু করলো। সাফল্যের শিখরে পৌঁছানোর পরেও রিমন নিজের শিকড় ভুলে যায়নি। সে নিজের গ্রামে ফিরে গিয়ে একটি কারুশিল্প কেন্দ্র প্রতিষ্ঠা করলো, যেখানে গ্রামের মানুষ কাজ শেখার সুযোগ পেল। একদিন একজন সাংবাদিক রিমনের সাক্ষাৎকারে জিজ্ঞেস করলেন, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? রিমন বললেন, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো পরাজয়ের মধ্যেই জয়ের বীজ থাকে। যদি আপনি হাল না ছাড়েন তাহলে একদিন সফলতা আপনার কাছেই আসবে। আজ রিমনের গল্প শুধু তার নয়, সবার জন্য প্রেরণা। সে প্রমাণ করেছে বড় স্বপ্ন দেখতে কোনো কিছুই বাধা হতে পারে না। তো কেমন লাগলো সবাই একটু জানাবেন প্লিজ। আর এখানেও সবাই জানাবেন। ইউটিউব থেকে আমি কিছু কমেন্ট পড়ছি।